ডিয়ার স্টুডেন্ট, আমরা সামনের আর্টিকেলগুলি পড়ার আগে যে জিনিসটা জেনে নিব সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল উনি আসলে কে। অ্যাটর্নি জেনারেলটা কি আসলে আমার সেটা জানতে হবে। এই পোস্টের লোকের অধিকারী যে ব্যক্তি তার কি কি আছে মাথায় রাখবেন। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান। তিনি হচ্ছে বার কাউন্সিলের অ্যাডহক কমিটিরও চেয়ারম্যান। তো বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান কে? অ্যাটর্নি জেনারেল। অ্যাডহক কমিটির চেয়ারম্যান কে? সেটাও অ্যাটর্নি জেনারেল। এবং ইলেকশন ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে? বার কাউন্সিল এবং অ্যাডহক কমিটির সদস্য হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবং এই পোস্টগুলোকে কি কি পোস্ট তার? এই পোস্টগুলো হচ্ছে তার এক্স অফিসিও পোস্ট। সে পদাধিকার বলে এক্স অফিসিও পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অফিসিও পোস্ট। সে পদাধিকার বলে এই সমস্ত পদে বসে আছেন। অর্থাৎ যে ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি বার কাউন্সিলের চেয়ারম্যান। যে অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি অ্যাডহক কমিটির চেয়ারম্যান। যে অ্যাটর্নি জেনারেল হবে সে ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। যে অ্যাটর্নি জেনারেল হবে সে অটোমেটিক্যালি বার কাউন্সিল এবং অ্যাডহক কমিটির মেম্বারও। তবে পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এই আইনের আর্টিকেল 26 বার কাউন্সিল অর্ডার 1972 তে বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স করার ক্ষমতা কার আছে? এটা অ্যাটর্নি জেনারেল আছে। এটা 100% পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বলে দিলাম, এটা মিলিয়ে নিয়েন। অর্থাৎ আর্টিকেল 26-এ বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স করার ক্ষমতা একমাত্র কার? এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলেরই এই ক্ষমতাটা আছে। এটা সুপার ইম্পর্টেন্ট এইবারের প্রিলি পরীক্ষার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাটর্নি জেনারেল কিন্তু বার ট্রাইব্যুনালের সদস্য নন। অ্যাটর্নি জেনারেল কিন্তু বার ট্রাইব্যুনালের সদস্য নন। পরীক্ষা আসবে অ্যাটর্নি জেনারেল কোন পদের সদস্য নন, দিয়ে দিবে বার কাউন্সিল, অ্যাডহক কমিটি, ইলেকশন ট্রাইব্যুনাল নাকি বার ট্রাইব্যুনাল মেম্বার না। ঠিক আছে, এই উত্তর হচ্ছে বার ট্রাইব্যুনাল মেম্বার সদস্য তিনি না। এবং দণ্ডবিধিতে আরেকটা জিনিস আসবে, দণ্ডবিধি 160-এ বলা আছে গণ উৎপাত, পাবলিক নুইসেন্স, এই মামলা কে করতে পারে? এটা অ্যাটর্নি জেনারেল করতে পারে। পাবলিক নুইসেন্সের মামলা কে করতে পারেন? পাবলিক নুইসেন্সের মামলা করতে পারে একমাত্র অ্যাটর্নি জেনারেল। পাবলিক নুইসেন্সের মামলা করতে পারে। আসেন ডিয়ার স্টুডেন্ট, আরেকটু জানি অ্যাটর্নি জেনারেল আর কি কি আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কে? আইন কর্মকর্তা, চিফ লিগ্যাল অ্যাডভাইজার। তার সম্পর্কে বলা আছে সংবিধানের 64 আর্টিকেলে, অনুচ্ছেদ 64-তে বলা আছে এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার। রাষ্ট্রপতির সন্তোষকাল পর্যন্ত তার মেয়াদ। রাষ্ট্রপতি যখন বলবে তোমার চাকরি নাই তখন চাকরি ডিসমিস। রাষ্ট্রপতি যতদিন বলবে যে তোমার চাকরি আছে ততদিন চাকরি থাকবে। এই ছিল অ্যাটর্নি জেনারেলের বিষয়। আমরা চলেন পরের আর্টিকেলগুলো জেনে নিই।